প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোন দলের গ্রহণযোগ্যতা বর্তমান অবস্থায় কেমন? আর নির্বাচনের বাকি মাত্র ২৬ দিন। এ অবস্থায় বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জনপ্রিয়তা অথবা গ্রহণযোগ্যতা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই বিএনপির বিষয়ে বলতে চাই, এই দলটি শহীদ জিয়াউর রহমানের আদর্শে এবং সততায় মুগ্ধ হয়ে দিনের পর দিন জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তারপর বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং ব্যক্তিত্ব, সহনশীলতা এই দলটির এই উন্নতি ধারাবাহিকতা বজায় রাখে। বিশেষ করে যখন খালেদা জিয়াকে গৃহহীন করা হলো, তার বাসভবন থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো, তখন এই দলটির প্রতি মানুষের সহানুভূতি আরও অনেক বেড়ে যায়। কিন্তু ১/১১-র পরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই দলটি যদিও বিভিন্ন আন্দোলনে ব্যর্থ এবং তারেক রহমানের ব্যাপারে যখন বাংলাদেশের মেইন স্ট্রিমগুলি প্রচার করল তিনি একজন দুর্নীতিবাজ, তখন এই দলটির জনপ্রিয়তা থমকে দাঁড়ায়। কিন্তু আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্যবাদী আচরণের কারণে এই বিএনপি নামক দলটির জনপ্রিয়তায় ধস পড়েনি কখনোই। কিন্তু দেখা যায় ৫ই আগস্টের পরে, অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের পরে এই দলটি তার বিভিন্ন কার্যক্রম দ্বারা বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে সকল কার্যক্রম চালিয়েছে, মামলাবাজি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ইত্যাদি দখল করার মাধ্যমে তারা তাদের জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকে। ঠিক এমনই অবস্থায় গত ২৫শে ডিসেম্বর তারেক জিয়া দেশে আসেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে যান। সেই অবস্থায় এই পতনে যাওয়া, পতনের দিকে যেতে থাকা এই দলটি তারেক জিয়া আসার পরে তার বিনয়ী আচরণ, তার দূরদর্শিতা এবং তার নেতৃত্ব গুণে এবং খালেদা জিয়ার মৃত্যুর কারণে যে আবেগ সৃষ্টি হয়, সেই কারণে এই দলটির পতন অনেকটা রোধ হয় এবং একটু থমকে দাঁড়ায়। এই অবস্থায় তারেক জিয়ার বর্তমানে বিভিন্ন জনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বিরোধী দলকে দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য না করার কারণে তারেক জিয়া একটা ইমেজ তৈরি করতে পেরেছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কিছুদিন আগে কেন্দ্রীয় নেতারাও বলেছেন, যা করেছেন অতীতে অনেক করেছেন, এখন থেমে যান, থেমে যাওয়ার পালা। তো এতে করে বলতে পারি পতনের দিকে যাওয়া দলটি বর্তমানে পতনকে আপাতত রোধ করতে পেরেছে। ভবিষ্যতে তারেক জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার বিচক্ষণ এবং ধৈর্যই এই দলটিকে কোথায় নেবে সে দেখা যাবে। এবার আসুন আলাপ করতে চাই জামাতে ইসলাম। এই দলটির ২০-২২ বছর আগেও জনপ্রিয়তা ছিল ভোটারদের মাঝে ৪-৫%। কিন্তু আজ অবধারিতভাবে বলা চলে এটা জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এমন এক পর্যায়ে এসেছে যে সে বিএনপিকে রীতিমতো থ্রেট করছে। এর কারণ কি? এর কারণ হলো বিএনপি সহ অন্যান্য যেই দল আছে জামাতে ইসলামের বিরুদ্ধে যে বয়ান তৈরি করেছে, সেই বয়ানটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। প্রথমেই বলতে চাই, অনেকেই বলেছে জামাত ইসলাম অথবা ইসলাম নামটাকে কেটে দিতে হবে, কারণ এটা এটা যদি থাকে তাতে বোঝা যায় তারা এদেশে শরীয়ত আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের হৃদয় কী আছে সেটা ভেবে দেখে না এদেশের বিজ্ঞ রাজনীতিবিদ এবং বয়ান যারা তৈরি করে তারা। ইসলামটা মানুষের অন্তরে গেঁথে আছে এদেশের, যেখানে ৯০-৯২ ভাগ
মুসলমানের দেশে। সেহেতু ইসলাম নিয়ে কিছু বললে সবারই আবেগে ঘা লাগে। আর সেই ক্ষেত্রে দেখা গেল অনেকে গিয়ে বলতে, "আমার নাম রফিকুল ইসলাম, আমার নাম আজহারুল ইসলাম, আমার নাম জব্বর ইসলাম।" তো আমাদের নামের পাশে থেকে ইসলামটা আমরা কেটে দেই। আসলে ইসলাম নিয়ে বয়ান তৈরি করে জামাতের খুব একটা ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের চেতনার বয়ান। যেই মুক্তিযুদ্ধের চেতনার বয়ান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, তাতে মানুষের মধ্যে কী সৃষ্টি হয়েছে? মানুষ কী দেখছে? মুক্তিযুদ্ধ যেখানে একটি আবেগের স্থান, সে যেখানে এটা হচ্ছে একটা মানুষের একটা স্বাধীনতার স্থান, যেখানে মানুষ বাক স্বাধীনতা ভোগ করবে। অথচ মানুষ কী দেখেছে? মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ওনারা দুর্নীতি, চাঁদাবাজি, মানুষের বাক স্বাধীনতা হরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে টানাটানি করতে, করতে মুক্তিযুদ্ধের এই চেতনা এবং আবেগকে এমন জায়গায় নিয়ে গেছে যে এটা নিয়ে আর এখন বর্তমান যেই জেনারেশন তারা তেমন একটা কিছু ভাবতেছে না। তাই জামায়াতে ইসলামের বিরুদ্ধে এই বয়ানটিও ফলপ্রসূ হয়নি। এছাড়া জামাতে ইসলাম এর সবচেয়ে বড় সমর্থনকারী হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মধ্যে যাদের ঘরে মেয়ে আছে। তারা ভাবে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে তাদের মেয়ে ভবিষ্যতে তাদের মেয়ে ইফটিজিংয়ের শিকার হবে না এবং তাদের মেয়ের নিরাপত্তা থাকবে। এমন অনেকেই এই জামায়াতে ইসলামের এই বয়ানকে গ্রহণ করেছে। তো অতএব জামাতের ইসলামের এ যে জনপ্রিয়তা তারেক জিয়া আসার আগ পর্যন্ত যেভাবে বেড়েছে, সেই অবস্থায় আছে। তারেক জিয়া আসার পরে জামাতে ইসলামের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা থমকে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখনই এই চরমনায়ের পীর সাহেব জামায়াতে ইসলাম থেকে ছুটে গেলেন এবং যে বয়ান তিনি রাখলেন, সেই বয়ানে দেখা যায় জামায়াতে ইসলাম শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না বলে উনি জামায়াত ত্যাগ করেছেন। এতে করে আন্তর্জাতিকভাবে জামায়াতে ইসলামের গ্রহণযোগ্য বরঞ্চ বেড়েছে, কমেছে বলে আমার মনে হয়নি। এবার আসুন এনসিপির বিষয়ে। এনসিপি পরম সম্ভাবনা নিয়ে ৫ই আগস্টের পরে এবং বিশাল গ্রহণযোগ্যতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে যে অগ্রযাত্রা করেছিল, কিন্তু এনসিপির নেতাদের বিভিন্ন সমন্বয়কদেরকে নিয়ে যে চাঁদাবাজি, যে স্বৈরতান্ত্রিক জিনিসগুলি প্রকাশ পেয়েছে তাতে করে এনসিপির সেই জনপ্রিয়তা বিশাল ধস নামে। কিন্তু বুঝতে হবে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে এনসিপির একটা বিশেষ গ্রহণযোগ্যতা, একটা আবেগের জায়গা মানুষের মাঝে আছে। সেটা কত পার্সেন্ট সেটা আজ নয়, পরবর্তীতে আলোচনা করব। এরপর আসুন আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগকে নিয়ে যেভাবে সবাই মিলে টানাটানি করছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগের নামের এক ফল, এমন এক অমৃত ফল সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। কে কত বেশি ফল খেতে পারবে আওয়ামী লীগের, কে কত বেশি ভোট নিতে পারবে টেনে, সেই প্রতিযোগিতায় সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে এখন আওয়ামী লীগ। দেখুন না, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে এখন সবাই তার দলে ভিড়াচ্ছে। এই হচ্ছে এবং এই বর্তমান সরকারের আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণে যে ব্যর্থতা এবং বিভিন্ন অত্যাচার, অবিচার, বিভিন্ন দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষকে অনেকটাই বলতে শোনা যায়, আগেই তো ভালো ছিলাম। তো এবার আসুন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় আলোচনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাকি গ্রহণযোগ্যতা নেই। আচ্ছা, আওয়ামী লীগ বাদে আর সকল দলই তো প্রধানগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে খালি যাচ্ছেন, ওনার সাথে মিটিং করছেন, ওনাকে সম্মান জানাচ্ছেন। তো সকল দলের কাছে, সকল নেতাদের কাছে যদি গ্রহণযোগ্য তিনি হন, তাহলে এর বাইরে কতজন জনসংখ্যা আছে যে অ্যা অ্যা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করবে? মুখে আপনারা যাই বলেন না কেন, বাস্তবতা তো দেখা যাচ্ছে আপনারা সবাই ইউনূস সাহেবকে গ্রহণ করে নিয়েছেন এবং ওনাকে আপনাদের প্রয়োজন। তো ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা নেই। সে দায় কার? বলল, সেই দায় প্রতিটি রাজনৈতিক দলের উপরই বর্তায়। আরও অনেক কথা আছে, ভবিষ্যতে কথা হবে। আজকে না, তা হবে আওয়ামী লীগের ভোট অ্যাকচুয়ালি কোথায় যাবে? কারণ আমি বিভিন্ন জেলাভিত্তিক বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়িক শ্রেণী এবং সাধারণ কিছু নিরীহ মানুষের সাথে আলোচনা করে যে ডাটা পেয়েছি, আগামীতে থাকবে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিয়ে, এই নিয়ে আলোচনা। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।